নফসের খোরাক ও রুহের খোরাক। যখনই আমাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যায় তখন নফস ধীরে ধীরে শক্তিশালী হয় বটে, তবে আমাদের রুহ দুর্বল হয়ে পড়ে। গুনাহের কারণে রুহ তার সজীবতা হারিয়ে ফেলে, রুহ অসুস্থ হয়ে পড়ে, যাকে আমরা রুহানি বেমার বলে থাকি। রুহানি বেমার এমনি এমনি হয় না, তা গুনাহের কারণেই হয়ে থাকে। নফসের প্রধান হাতিয়ার হল শরীর, আর শরীর আর রুহ একটি অপরটির সম্পূর্ণ বিপরীত। যেমন যেসব কাজের দ্বারা শরীর দুর্বল হয়ে যায় সেসব কাজের দ্বারা রুহ শক্তিশালী হয়, আর যেসব কাজের দ্বারা রুহ শক্তিশালী হয় সেসব কাজের দ্বারা শরীর দুর্বল হয়ে যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সাধারণত রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু রোজার দ্বারা আমাদের রুহ শক্তিশালী হয়। অন্যদিকে বাহ্যিক দৃষ্টিতে যদিও বেশি খাবারের দ্বারা আমাদের শরীর শক্তিশালী হয়, কিন্তু বেশি খাবারের দ্বারা রুহ দুর্বল হয়ে পড়ে। আমরা নফসের ক্ষুধাচ্ছি কি নিবারণ করছি, রুহের ক্ষুধা নয়। নফসকে নিয়মিত খাবার দিচ্ছি, কিন্তু রুহকে নয়। এতে করে দিন দিন নফস সবল হয়ে যাচ্ছে, অপরদিকে রুহ দুর্বল হয়ে পড়ছে। খাবারের অভাবে একজন সুস্থ সবল মানুষ যেমনিভাবে দুর্বল হয়ে পড়ে, তেমনি রুহের খাবারের ব্যবস্থা না করলে রুহ দুর্বল হয়ে পড়ে। নফসের খাবার হচ্ছে শাহওয়াতে নাফসানিয়া, মনের কুপ্রবৃত্তি, খারাপ কাজ। অপরদিকে রুহের খাবার হচ্ছে নেক কাজ। আপনি যত বেশি নেক কাজ করবেন, রুহ তত বেশি সতেজ হয়ে উঠবে। অপরদিকে আপনি যত বেশি বদকাজ করবেন, নফস তত বেশি সতেজ হয়ে উঠবে। আর নফস সতেজ হলে তার বিরুদ্ধে বিজয় অর্জন করা খুবই কষ্টকর। রুহকে সতেজ করতে হলে আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে, কেননা জিকির হল রুহের খোরাক। পক্ষান্তরে নফসকে দমিয়ে রাখার জন্য আমাদেরকে বেশি বেশি রোজা রাখতে হবে, কেননা রোজা নফসকে দুর্বল করতে অগাধ ভূমিকা রাখে। তাই আমাদের উচিত সবসময় রুহকে সতেজ রাখা, আর রুহকে সতেজ রাখতে হলে বেশি বেশি নেক কাজ তো করতেই হবে। যখন আপনার রুহ পরিপূর্ণভাবে সতেজ হয়ে যাবে, তখন সেখানে নফস তার নেতৃত্ব হারাবে। নফস কখনোই আপনার মাঝে প্রভাব বিস্তার করতে পারবে না, আর নফস যখন প্রভাব বিস্তার করতে পারবে না, তখন বদ কাজের চিন্তাভাবনা এমনি দূরীভূত হয়ে